ওয়াও এখন আমাদের স্নো ভ্যাকেশন চলতেছে। স্নো ভ্যাকেশন বলতে কিছু হয় না, আমরা জাস্ট বানিয়ে নিলাম স্নো ভ্যাকেশন আজকে এবং আগামীকাল। আমরা যে সিটিতে থাকি ওই সিটিতে এমনিতে স্নো পড়ে, তো অনেক বেশি স্নো দেখার জন্য আমরা যাচ্ছি অনেক দূরে। আমি আছি, আমার সাথে আছে ফাহিম ভাই এবং আমার প্রিয় তানভীর ভাই। অনেক দূরে যাচ্ছি, অনেক রিস্কি ভাবে গাড়ি চালিয়ে যাচ্ছি। দেখা হবে যদি ফিরে আসতে পারি স্নোর ভিতর থেকে ইনশাল্লাহ। আমরা আজকে বের হচ্ছি 2 দিনের সফরে। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে জাও অনসেন। জাও অনসেন হচ্ছে জাপানের ইয়ামাগাতা প্রিফেকচারের জাও মাউন্টেন, যেই পুরো পাহাড় আছে সেই পাহাড়টাকে কেন্দ্র করে সেখানে যাচ্ছি আমরা। জাও অনসেন হচ্ছে অনসেনের জন্য বিখ্যাত জাপানের মধ্যে। অনসেন মানে হচ্ছে হট স্প্রিং, সেখানে প্রচুর প্রাকৃতিক হট স্প্রিং আছে, তার জন্য এই জাও অনসেন বিখ্যাত। আমরা এখন আমাদের মেইন জায়গায় গিয়ে পৌঁছতে পারি নাই, কিন্তু আমাদের রাস্তার পাশে যে ফুটপাথ প্রায় কোমর সমান বরফ, এটা খুব ডেঞ্জারাস। যদি রাস্তাটা আমাদের ফাঁকা আছে গাড়ি চলা 2 চাকা চালানোর জন্য, স্নোগুলা দেখা যাচ্ছে না। ভাই এত স্নোর মধ্যে ড্রাইভিং করে আসলেন, কেমন অনুভূতি কি আপনার? ভাই অনুভূতি হচ্ছে আমি আমার লাইফে আর এই টাইমে ড্রাইভিং করবো না। এটা হচ্ছে একটা মেন্টাল প্রেসার। প্রায় 1 ঘন্টা যাবত আমরা খুব আস্তে আস্তে আসছিলাম, আমাদের পিছনে বিশাল লাইন গাড়ির। আমরা এক জায়গায় স্টপ করার জায়গা পাইলাম, যে স্টপ করছি তাদেরকে সাইড দেওয়ার জন্য। আর এটা হলো জাপানের একটা ভদ্রতা, কেউ হর্ন বাজাবে না বা পিছন থেকে পুশ করবে না, তাড়াতাড়ি যাও। আমাদের পিছনে অনেক বড় একটা সিরিয়াল ছিল, এখনো গাড়ি পাস হচ্ছে, আমরা একটু রেস্ট নিচ্ছি এখানে। আর 25-30 তে স্পিড মাত্র। স্পিড হচ্ছে গাড়ি চালানো মাত্র এই জায়গার লিমিট হচ্ছে 50 পর্যন্ত। যদিও রাস্তা ফাঁকা থাকলে 50-এর উপরে চালাই, তারপর আমরা 20 থেকে 25 পর্যন্ত জাস্ট পাস করতে পারছি। মানে আমাদের গাড়ির চেয়ে খুব স্ট্রং গাড়ি, তারপর সে উঠতে পারতেছে না, পিছলেইতেছে। এই উপর থেকে একটা গাড়ি নামতেছে, টক্কর লাগে, পারতেছে না, এই যে স্লিপ কাটতেছে, পারতেছে না, কন্ট্রোলই করতে পারতেছে না। এই গাড়িটা আমাদেরকে পাস করে গেছিল রং ওয়ে দিয়ে। সে উঠবই পুরা গাম ভাতে দেওয়ানের লাগা, মানে ভাই আপনার পিছনে যান, ভাই পিছনে যাও যাও যাও, ধাক্কায় তো তোমরা গিয়া আবার পড়বো ভাই, আবার পড়বো। কি একটা অবস্থা, হ্যাঁ গাড়ি আইছে ওই সাইড থেকে ভাই, তার পিছনে 2টা গাড়ি ভালো আছে, টান দিতে গেছে। চারদিকে সাদা আর সাদা। আমরা এখনো যেই জায়গায় যাব পাহাড়ের উপরে, এখনো 14 কিলোমিটার পাহাড় নিচে আছি আমরা। জাস্ট একটা গাড়ি, এই গাড়িটা বারবার উঠতে চাইতেছে, প্রায় 10 মিনিট যাবো সে উঠতে পারতেছে না। তার জন্য আমরা পিছনে ওয়েট করি, মানে আমরা তো দ্বিধাহীনতায় আছি, আমরা যাব কি যাব না। যাওয়াটা ঠিক হবে না, আমাদের টায়ারের অবস্থা খুব একটা ভালো না। এই গাড়ি লাগাই দিব নি, কারণ আমরা একটু চিন্তার মধ্যে আছি আর অলরেডি অনেকটা কষ্ট করে। আমরা 1.5 ঘন্টা রাস্তা 4 ঘন্টায় আইছি, এতটা তুষার ঝড় ছিল,
মানে 1-2 হাত আগে কিছু দেখা যায় না, এতটা তুষার ঝড় ছিল। আর বারবার গাড়ির চাকা স্লিপ কাটতেছিল। বিড়াল আছে কি জায়গায়? বিড়াল না, ইধার মধ্যে রাখছে। এখন 3.5 কিলো এসে পৌঁছলাম। ওয়াও জ্যাক ভাই, বাকিগুলো কই? ইন্দুরের খোপে। ওটাই টায়ার তো ঠিকই আছে। ভাই এটা কি জীবন ভাই? ইমরানে যে শিক্ষা দিছে ভাই। ভাই কাজী কই? কাজী কই? হযরত কই? কি অবস্থা ভাই? ইমরানে যে শিক্ষা দিয়েছে ভাই। এটা নয় বই, সবাই মিলে পেটাম। হ্যালো, আমরা এখন আছি যাও উনসেনে। আমরা সব বাঙালি এই জায়গায়। এসে তানভীর ভাই, ফাহিম ভাই, আরাদেশ। হাই আরাদেশ। তারপরে এসে কনিচিওয়া। কুনিচিওয়া দেশ। হাই কনিচিওয়া। কুনিচিওয়া সামুই দেশ নে। সামুই দেশ নে। ভাই হাই জ্যাক, সামুই নে। সামুই নে। আমরা এখন কেবল কার উঠতে যাবো আর তানভীর ভাই স্কি করবো। আমরা এখন আমি আই এম রিপোর্ট দেখতে ভিডিও। না। আমি আই এম এ পোলা পয়েন্ট সব আমার পিছনে লাইন ধরে আসো, সিরিয়াল ধরে। ভাই আমি লাইফে করতে নাই। আমি লাইফে করতে না। ইনশাআল্লাহ ইয়াগুলো তো সব শেষ। হ্যাঁ লাইফ শেষ, লাইফ এই যে ভাইরা সবাই, বাইরা না বাইরা, ভাইয়া ভাইগণ, ভাইগণ। ভাইগণরা, ভাইগণরা কোথায় সবাই? জুম আর সরি জুম না, কোথায় সবাই? বলছেন। গাম্বারতে নে। এইখানেই শেষ। আমরা যখন দুপুর দিকে আসছিলাম অনেক তুষার ছিল তখন, এখন তুষার পড়তেছিল, এখন তুষার নাই, বাট প্রচুর পরিমাণে বরফ বা তুষার জমে আছে, প্রচন্ড ঠান্ডা। আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ গিঞ্জা অনসেন। আমরা এখন গিঞ্জা অনসেনে যাব, সেখানে প্রচুর পরিমাণে দর্শনীয় স্থান আছে। আমরা এখন যাচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্য গিঞ্জা অনসেনের দিকে। এতক্ষণ পর্যন্ত আমরা এই জায়গায় প্রচুর আনন্দ উল্লাস করলাম, এতটা আনন্দে বিমূঢ় ছিলাম যে আপনাদের জন্য খুব একটা ভিডিও করতে পারি নাই। আমরা কেবল কারে উঠে পুরাটা সিটি আমরা দেখতে পারলাম, বরফে ঢাকা, বিশাল বড় একটা দেশ। এখন আমরা যাচ্ছি দ্বিতীয় গন্তব্যে। আশা করি দ্বিতীয় গন্তব্য আপনাদের কাছে ভালো লাগবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।